5ই আগস্ট পর্যন্ত আমাদের এই দেশ চরম আধিপত্যের কবলে নিমজ্জিত ছিল। আমরা সঠিকভাবে কথা বলতে পারি নাই। আমাদের অধিকার আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেও ভারতীয় আধিপত্যের জাল ছিন্ন করতে পারি নাই। আপনারা দেখেছেন, যারাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, অধিকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদের উপর চরম নির্যাতন, জুলুম, অত্যাচার ছিল। প্রিয় ভাইরা, এদেশের বিএনপি এবং জামাত ইসলামী আপনারা জানেন আধিপত্যবাদের বিরুদ্ধে কতটুকু সংগ্রাম করেছিল। আর এ কারণেই সেই ইলিয়াস আলীর মতো নেতার গুম হতে হয়েছিল। সেই টিপাই মুখবাদের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে আমরা দেখেছি ইলিয়াস আলীর মতো নেতার গুম হওয়া, সালাউদ্দিন কাদের মতো নেতার ফাঁসিতে ঝোলা, মতিউর রহমান নিজামীর মতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো, কামরুজ্জামানের মতো এবং মীর কাশেম আলী ও আব্দুল কাদের মোল্লার মতো নেতাদের, দেশপ্রেমিক নেতাদের ফাঁসিতে ঝুলতে হয়েছিল একমাত্র একটি কারণ, সেটা হলো ভারতের আধিপত্যের বিরুদ্ধে তারা ছিলেন তীব্র প্রতিবাদী কণ্ঠ। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই আধিপত্যবাদ আমরা 2024-এর 5ই আগস্ট খতম করতে পেরেছি বলে আমরা মনে করতে চাই। প্রিয় ভাইরা, আর সেজন্য আমাদেরকে আরো সামনে বহুদূর এগোতে হবে। বিএনপি এবং জামাত ইসলামী ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি আধিপত্যবাদের বিরুদ্ধে। আর সর্বশেষ আমাদের এই দেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের সঙ্গে বিএনপি জামাতের সহযোগিতার মাধ্যমে আমরা সেই দিনটি আসলে পেয়েছিলাম 2024-এর 5ই আগস্টে। প্রিয় ভাইরা, আমরা দেশকে গড়তে চাই। আমরা মনে করি দেশ স্বাধীনভাবে আমরা গড়তে চাই। আপনারা জানেন জামাত ইসলামী একটি কথা উচ্চারণ করে, সেটা হলো আল্লাহর আইন, সৎলোকের শাসন। সত্যিকার অর্থে আমরা যদি স্বাধীনতা চাই, আমরা যদি স্বাধীনভাবে চলতে চাই, স্বাধীনভাবে এই দেশকে গড়তে চাই, তাহলে আসলে আল্লাহর আইনের বিকল্প নাই। এ পর্যন্ত দেখেছি 1971 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত অত্যাচার, নির্যাতন, জুলুম যারাই সেই তথাকথিত কায়েমি স্বার্থবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠী ছিল, তাদের বিরুদ্ধে নেমে আসতো নিপীড়নের স্টিম রোলার। আমরা কি আর এই অবস্থা কখনো ফিরে পেতে চাই? প্রিয় উপস্থিতি, সেই জন্য আমাদেরকে আরো